আমি সুকন্যা। আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় অর্থাৎ শেষ দিন। ভোর তখন 4:45। একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৌকো বিহার করব বলে। শুধু কি নৌকো বিহার, সঙ্গে সূর্যোদয়টাও দেখতে হবে তো। তবে একটা কথা কিন্তু মানতেই হয়, বেনারস কিন্তু ঘুমোয় না। হোটেল থেকে গঙ্গার ধার অব্দি আসতে চোখে পড়ল প্রচুর মানুষের ভিড়। তারা সবাই এই ভোররাত্রিরেই যাচ্ছেন বিশ্বনাথের দর্শনে। আমরা নৌকোবিহার শুরু করলাম দশাশ্বমেধ ঘাট থেকে। আজকে আমার সঙ্গী আমার বোন আর ভগ্নিপতি। দশাশ্বমেধ ঘাটকে ডান হাতে রেখে আমাদের নৌকো এগোতে থাকলো। শীতলা ঘাট, রাজাঘাট, হরিশ্চন্দ্র ঘাট, চেত সিং ঘাট, গঙ্গামহল ঘাট, ওশি ঘাট এবং এরকম আরো অনেক ছোট বড় বেশ কিছু ঘাট গঙ্গা বক্ষ থেকেই আমরা পর্যবেক্ষণ করলাম। বহু বছর আগে এক বন্যায় কোন ঘাটে কতটা দূর জল উঠেছিল, বা রাজস্থানের কোন রাজা এসে এখানে দুর্গের মতো প্রাসাদ বানিয়ে তার ঘাট বানিয়েছিলেন, বা আলিয়া ভাট তার কেসরিয়া গানের সাথে কোন ঘাটে নাচ করেছিলেন, বা সেই শুটিংটা কোথায় হয়েছিল, এমন অনেক তথ্যই এই ঘুরতে ঘুরতে জানতে পেরে গেলাম। আমাদের নৌকো তখন ৮০ ঘাটের কাছাকাছি, প্রায় ৬টা বাজছে, আর এখানে সকালের গঙ্গা আরতি তখন শেষ হয়ে গেছে। আমাদের নৌকো সেখান থেকে আবার উল্টো পথে যাত্রা শুরু করলো। এখন গঙ্গার যে দিকটা দিয়ে আমরা যাচ্ছি সেই দিকটা পুরোটাই চড়া পড়ে আছে। শুনেছি এই দিকে লোকজন খুব একটা যাতায়াত করে না। দিনের আলো ফুটছে, আর শান্ত শীতল ঠান্ডা বাতাসে এই গঙ্গাপক্ষে বিরাজ করতে এত ভালো লাগছে, এ কিন্তু অবর্ণনীয়। আমাদের নৌকো যিনি চালাচ্ছিলেন উনি কিন্তু ছিলেন আমাদের গাইড, আর উনি এত সুন্দর একটা ছবি তুলে দিয়েছে যে কি বলবো। यात्रा करते हैं तो पहले के राजा महाराजा आते थे नौका तीर्थ यात्रा करने, तो इसको घाट घूम करके केवट के लिए दान, केवट उनको बोलते थे भगवान राम सीता मैया को नौका के नाम। আমাদের নৌকো এখন চলেছে মণিকর্ণিকা ঘাটের কাছে। প্রায় 1 ঘন্টা নৌকো বিহার করার পর আমরা এখানেই নেমে পড়ব। আমাদের গাইড কিন্তু আমাদের বলে দিচ্ছিলেন এই ঘাটের পাশেই এই শিব মন্দিরটির গল্প এবং তার নির্মাণের পরে হেলে যাওয়ার গল্প, আর তার সাক্ষী হয়ে থাকলো এক অপূর্ব সুন্দর সূর্যোদয়। তখন সূর্যোদয় হচ্ছে, আর একদিকে নাকে আসছে এক অদ্ভুত গন্ধ। তার কারণ এই মণিকর্ণিকা ঘাট, যেখানকার আগুন নাকি সারা দিনেও নেভে না। মৃত্যুর পরে এই ঘাটে শবদেহ দাহ করলে নাকি স্বর্গ লাভ হয়, আর সেই আশায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে অলিগলির মধ্যে দিয়ে শবদাহ নিয়ে এসে এখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। মণিকর্ণিকা ঘাটের পিছন দিক দিয়ে বেনারসের অলি গলির মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল। সেখান থেকেই যখন বড় রাস্তায় এসে পড়লাম, দেখলাম মহাদেব বিশ্বনাথের মন্দিরের পেছনের দিকের গেট। এই রাস্তা ধরেই সোজা গেলে আমাদের হোটেল। সেখানে একটু গরম গরম চা খেয়ে নিলাম, আর বোন আর ভগ্নিপতি সেরে নিল তাদের ব্রেকফাস্ট। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে
লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাবার পথে। স্টেশনে গিয়ে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ সেদিন দুন এক্সপ্রেস একটু লেট ছিল। তবে এবারে আমাদের বেনারস ভ্রমণ কিন্তু দারুণ হয়েছে। অনেক বছর পর পরিবারের অনেকের সাথে একসাথে ঘুরতে আসলাম। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ চোখে পড়লো একটা ফলের গাড়ি, আর তাতে এমন সুন্দর চকচকে পেয়ারা দেখে আর লোভ সামলাতে না পেরে সবাই মিলে চলে গেছে সেই পেয়ারা কিনতে। এবারের মতো গঙ্গা মাকে প্রণাম করে বাবা বিশ্বনাথকে স্মরণ করে বিদায় জানালাম বেনারসকে। ফেরার সময়ও আমার আর আমার মেয়ের ওই প্রিমিয়াম তৎকালে টিকিট কাটা হয়েছিল, আর রাতের খাবারটা নেওয়া হয়েছিল ট্রেন থেকেই। বেশ ভালো ছিল কিন্তু। রাত পেরিয়ে সকাল হতে না হতেই ট্রেন ঢুকলো হাওড়া স্টেশন। এবার যে যার নিজের বাড়ি যাবার পালা। দারুণ একটা সফর শেষ করলাম আমরা। হাওড়া স্টেশন থেকে যে যার মতো ক্যাব বুক করে নিয়ে এবার বাড়ি যেতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।